ও শান্তি। 16/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, তোমাদের শতপ্রধান হতে হলে বাবাকে ভালোবেসে স্মরণ করো। পারশনাথ শিব বাবা তোমাদের পারসপুরীর মালিক বানাতে এসেছেন। তোমাদের শতপ্রধান হতে হলে বাবাকে ভালোবেসে স্মরণ করো। পারশনাথ শিব বাবা তোমাদের পারসপুরীর মালিক বানাতে এসেছেন। প্রশ্ন: তোমরা বাচ্চারা কোন একটি ধারণার দ্বারা মহিমাযোগ্য হও? মহিমাযোগ্য হয়ে যাবে। উত্তর: খুব খুব নির্মাণ চিত্ত হও। কোনো বিষয়ের অহংকার থাকা উচিত নয়। খুব মিষ্টি হতে হবে। অহংকার এলেই শত্রু বেড়ে যায়। উঁচু অথবা নিচ পবিত্রতার আধারে হয়। যখন পবিত্র তখন সম্মান আছে, অপবিত্র হলে মাথা নত করতে হয়। যখন পবিত্র তখন সম্মান আছে, অপবিত্র হলে মাথা নত করতে হয়। ওম শান্তি। আত্মাদের পিতা শিব বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবাও বুঝতে পারেন আমি বাচ্চাদের বোঝাই। এই কথাও বাচ্চাদের বোঝানো হয় যে ভক্তি মার্গে ভিন্ন ভিন্ন নামে অনেক অনেক চিত্র তৈরি করা হয়েছে। যেমন নেপালে পারশনাথের পূজা করা হয়, তার বিশাল মন্দির আছে, কিন্তু কিছুই নেই। 4টি দরজা আছে, 4টি মূর্তি আছে। তাহলে বাবা কি বলছে, যে এই কথা বাচ্চাদের বোঝানো হয় যে ভক্তি মার্গের ভিন্ন ভিন্ন নামের অনেক অনেক চিত্র করা হয়েছে। যেমন নেপালে পারশনাথের পূজা করা হয়, তার বিশাল মন্দির আছে, কিন্তু কিছুই নেই। 4টি দরজা আছে, 4টি মূর্তি আছে। চতুর্থ মূর্তিটি কৃষ্ণের রাখা হয়েছে। এখন কিছু পরিবর্তন হলেও হতে পারে। এবার পারশনাথ তো নিশ্চয়ই শিব বাবাকে বলা হবে। মানুষকে স্পর্শ বুদ্ধি তো তিনিই বানান। অতএব সর্বপ্রথমে তাদের এই কথা বোঝাতে হবে, উঁচু থেকে উঁচু হলেন ভগবান, পরে হলো সম্পূর্ণ দুনিয়া। সূক্ষ্ম বাতানের সৃষ্টি তো নেই, পরে থাকেন লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণু। বাস্তবে বিষ্ণুর মন্দির হলো ভুল। বিষ্ণু চতুর্ভুজ 4 ভুজাধারী কোনো মানুষ হয় না। বাবা বোঝান এই লক্ষ্মীনারায়ণকেই একত্রে বিষ্ণু রূপে দেখানো হয়েছে। লক্ষ্মীনারায়ণ তো দুজনেই আলাদা। সূক্ষ্ম বাতানে বিষ্ণুকে 4টি ভুজা দেওয়া হয়, অর্থাৎ 2 জনকে একত্রে চতুর্ভুজ করা হয়েছে। যদিও এমন কেউ হয় না, বলছে সূক্ষ্ম বাতানে বিষ্ণুকে 4টি ভুজা দেওয়া হয়েছে, অর্থাৎ 2 জনকে একত্রে চতুর্ভুজ করা হয়েছে। যদিও এমন কেউ হয় না, অর্থাৎ 4 হাত 4 ভুজাওয়ালা, 4 হাত কোনো দেহধারী হয় না, কোনো মনুষ্যাত্মা হয় না। তো বাবা সেই জন্য বলছে যে চতুর্ভুজ করা হচ্ছে, যদি এমন কেউ হয় না। মন্দিরে যে চতুর্ভুজ দেখানো হয় সেটা হলো সূক্ষ্ম বাতানের, অর্থাৎ সূক্ষ্মতে মানে লক্ষ্মী আর নারায়ণের যুগল মূর্তির সূক্ষ্ম রূপে সূক্ষ্মধামে আছে সেই চিত্র। তো চতুর্ভুজকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ইত্যাদি প্রদান করা হয়। এমন কিছুই হয় না। বাচ্চারা চক্র তোমাদের কাছে থাকে, অর্থাৎ সদর্শন চক্র আর সুদর্শন চক্র। তো কোন চক্র? যে নিজের জীবনকে দেখো, যে তুমি কে, তুমি আত্মা, কিভাবে সত্য ত্রেতা দাপর কলিতে চক্র লাগিয়েছ। তো দর্শন করো, সদর্শন চক্র। তো সেই জন্য বলছে তোমাদের কাছে আছে। নেপালে বিষ্ণুর বিশাল চিত্র ক্ষীরসাগরে দেখানো হয়। পূজার দিনে একটু দুধ ঢালা হয়। বিশাল বিষ্ণুর চিত্র আছে, ক্ষীরসাগরে দেখানো হয়। পূজার দিনে একটু দুধ ঢালা হয়। বাবা এক একটি কথা ভালো করে বোঝান। এমনভাবে বিষ্ণুর অর্থ কেউ বোঝাতে পারে না, কেউ জানেই না। এই সব তো স্বয়ং ভগবান বোঝাচ্ছেন। ভগবান বলা হয় শিব বাবাকে, তিনি তো একজন, কিন্তু ভক্তিমার্গে অনেক নাম রেখে দিয়েছে। তোমরা এখন অনেক নাম উল্লেখ করবে না।
বলছে তোমরা এখন অনেক নাম উল্লেখ করবে না, ভক্তিমার্গে অনেক ধাক্কা খায় সবাই, তোমরাও খেয়েছো। এখন যদি তোমরা মন্দির ইত্যাদি দেখবে তো সেই বিষয় বোঝাবে যে উঁচু থেকে উঁচু হলেন ভগবান, সুপ্রিম সোল, নিরাকার, পরম পিতা, পরমাত্মা। আত্মা শরীর দ্বারা বলে ও পরম পিতা, তার মহিমাও করা হয় জ্ঞানের সাগর, সুখের সাগর। ভক্তি মার্গে একজনের অনেক চিত্র আছে, জ্ঞান মার্গে তো জ্ঞান সাগর হলেন একজনই, তিনি হলেন পতিত পাবন, সকলের সদ্গতিদাতা। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্রটি আছে। সর্বোচ্চ হলেন পরমাত্মা, তার উদ্দেশ্যই প্রশস্ত হয়েছে যে স্মরণ করে সুখ প্রাপ্ত করো, অর্থাৎ একমাত্র বাবাকেই স্মরণ করো বা সিমরন করতে থাকো। তাহলে দেহের সকল কলহ ক্লেশ মিটে যাবে, তখন জীবন মুক্তি পদমর্যাদাও পাবে। সেটাই হলো জীবন মুক্তি, তাই না? বাবার কাছে এই সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়, কেউ একজন তো পাবে না, রাজধানী থাকবে নিশ্চয়ই, তাই না? বাবা বলছে রাজধানী থাকবে নিশ্চয়ই, তাই না? অর্থাৎ বাবা রাজধানী স্থাপন করছেন। সত্য যুগে রাজা, রানী, প্রজা সব থাকে। তোমরা জ্ঞান প্রাপ্ত করছো, ফলে বড় কুলে জন্ম নেবে, অনেক সুখপ্রাপ্ত হয়। তো বাবা বলছে অনেক সুখপ্রাপ্ত হয়। যখন ওই স্থাপনা হয়ে যায় তখন ছিয়ে ছিয়ে আত্মারা সাজা ভোগ করে ফিরে যায়। তো সত্যযুগের স্থাপনা যখন হয়ে যায় তখন সমস্ত দুনিয়ার আত্মারা এই ছি হয়ে সাজা ভোগ করে। তো ছি আত্মারা কি? যারা বিকারী, যারা জ্ঞানের মানে ভগবানের জ্ঞানের দ্বারা, ভগবান যে শ্রেষ্ঠ জ্ঞান দিয়েছে সেই জ্ঞানে নিজেকে দেবী গুণে শৃঙ্গার না করেছে, হ্যাঁ, সেই ছি আত্মারা সাজা ভোগ করে ফিরে যায়। কোথায় ফিরে যায়? নিজের সেকশানে গিয়ে স্থির হয় পরম ধামে। এতে সব আত্মারা আসবে, তারপর বৃদ্ধি হতে থাকবে। এই কথা বুদ্ধিতে তো থাকা উচিত যে উপর থেকে কিভাবে আসা হয়। এমন তো নয় 2টি পাতার পরিবর্তে 10টি পাতা একসাথে আসা উচিত, না, নিয়ম অনুযায়ী পাতার উৎপত্তি হয়। হ্যাঁ, ধীরে ধীরে যেমন পাতা তেমনভাবে উৎপত্তি হবে। একসাথে 10টি পাতা আসবে তা নয়। এ বিশাল বৃক্ষ, দেখানো হয় একদিনে লক্ষ জনের বৃদ্ধি হয়ে যায়। প্রথমে বোঝাতে হবে সর্বোচ্চ হলেন ভগবান, পতিত পাবন দুঃখহর্তা, সুখকর্তা হলেন তিনি। যে পাঠধারী দুঃখহর্তা দুঃখে থাকে তাদের সবাইকে এসে সুখ প্রদান করেন। দুঃখদায় রাবণ, মানুষ এই কথা জানে না যে বাবা এসেছেন, আমরা এগিয়ে একটু বুঝে আসি। দুনিয়ার মানুষ এটা জানেই না যে শিব বাবা এসেছেন, আদি মধ্য অন্তের জ্ঞান বোঝাচ্ছেন, এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বোঝাচ্ছেন। তো তাদের একটু মনেও হয় না যে একটু বাবা এসেছেন, আমরা বুঝে আসি। অনেকে বুঝতে বুঝতে বিচলিত হয়ে যায়, অর্থাৎ বাইরে বেরিয়ে যায়। যেমন স্নান করতে গিয়ে পা পিছলে গেলে জলের তলায় ডুবে যায়, তো বাবা হলেন অনুভবী, তাই না? তো অনেকেই আসে জ্ঞান স্নান করতে, তো জ্ঞান স্নান করতে করতে পা পিছলে যায়, জলের তলায় ডুবে যায়, অর্থাৎ তারা বিচলিত হয়ে বাইরে বেরিয়ে যায়। তার মানে কি হলো? জ্ঞান শুনতে এসে জ্ঞান গঙ্গায় স্নান করতে গিয়ে তারা বাইরে বেরিয়ে যায়। তো বাবা হলেন অনুভবী, তাই না? এ হলো বিষয় সাগর, বাবা তোমাদের ক্ষীর সাগরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু মায়ারূপী কুমির ভালো ভালো মহারথীদেরকেও গ্রাস করে নেয়। জীবিত থেকে বাবার কোলে স্থান অর্জন করেও রাবণের কোলে চলে যায়, অর্থাৎ মরে যায়। তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে সর্বোচ্চ হলেন বাবা, তিনিই সৃষ্টি রচনা করেন। সূক্ষ্মবাতানে হিস্ট্রি জিওগ্রাফি তো নেই, তোমরা যদিও সূক্ষ্মবাতানে যাও সাক্ষাৎকার করো। এইসব ভক্তিমার্গের চিত্র, এখনো পর্যন্ত ভক্তিমার্গ চলে আসছে। ভক্তিমার্গ পূর্ণ হলে এই সব চিত্র আর থাকবে না, স্বর্গে এইসব কথা ভুলে যাবে। এখন বুদ্ধিতে আছে যে চতুর্ভুজ রূপে লক্ষ্মীনারায়ণ 2 রূপে আছে। লক্ষ্মীনারায়ণের পুজো করা অর্থাৎ চতুর্ভুজের পুজো করা। লক্ষ্মীনারায়ণের মন্দির অথবা চতুর্ভুজের মন্দির একই কথা। এই 2-এর জ্ঞান অন্য কারও নেই। তোমরা জানো এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব।
বিষ্ণুর, বলছে তোমরা জানো এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব সম্পর্কে? তো বিষ্ণু রাজ্য তো বলা যাবে না, তিনি রক্ষণাবেক্ষণও করেন, সম্পূর্ণ বিশ্বের মালিক, তাই বিশ্বের রক্ষণাবেক্ষণ করেন। তিনি রক্ষণাবেক্ষণও করেন, সম্পূর্ণ বিশ্বের মালিক, তাই বিশ্বের রক্ষণাবেক্ষণ করেন। শ্রী ভগবান উবাচু, আমি তোমাদের রাজযোগ শেখাই, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তো এই যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ হবে। ডিটেলে বোঝাতে হয়, বলো এও হলো গীতা, শুধু গীতায় কৃষ্ণের নাম লিখে দেওয়া হয়েছে, সেটা তো ভুল, সবার গ্লানি করা হয়েছে, তাই ভারত তমপ্রধান হয়ে আছে। এখন হলো কলিযুগ, দুনিয়ার অন্তিম সময়, এই সময়কে বলা হয় তমপ্রধান আয়রন এজ। যারা শতপ্রধান ছিল তারাই 84 জন্ম নিয়েছে, জনম মরণে তো অবশ্যই আসতে হবে। যখন পুরো 84 জন্ম নেওয়া হয় তখন বাবাকে আসতে হয় প্রথম নম্বর। কোনো একজনের কথা নয়, এনার তো সম্পূর্ণ রাজধানী ছিল, তাই না? এবার হবে নিশ্চয়, বলছে আবার হবে নিশ্চয়। তো লক্ষ্মীনারায়ণ সম্পূর্ণ রাজধানী মানে প্রাপ্ত করেছিলেন, তার সম্পূর্ণ রাজধানী ছিল, তাই না? আবার নিশ্চয়ই হবে। বাবা সবার জন্য বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবাকে স্মরণ করো, তাহলে যোগগ্নির দ্বারা পাপ বিনষ্ট হবে। কাম চিতায় বসে সবাই শ্যামবর্ণ হয়ে গেছে, এবারে শ্যামবর্ণ থেকে গৌরবর্ণে পরিণত হতে হবে, সেসব বাবাই শেখান। কৃষ্ণর আত্মা নিশ্চয়ই ভিন্ন ভিন্ন নামরূপ নিয়ে আসে হয়তো। যারা লক্ষ্মীনারায়ণ ছিলেন তাদেরই 84 জন্মের পর পুনরায় সেই রূপ ধারণ করতে হবে আবার, সুতরাং তারাই অনেক জন্মের অন্তিম জন্মে এসে, সুতরাং তাঁরই অর্থাৎ লক্ষ্মী নারায়ণের অন্তিম জন্মের অনেক জন্মের অন্তিম জন্মে বাবা প্রবেশ করেন, তারপর তিনি সেই শতপ্রধান বিশ্বের মালিক হন। শিব বাবা এসে শ্রীকৃষ্ণের আত্মায় লাস্ট জন্মের মানে অন্তিম জন্মের অনেক জন্মের অন্তিম জন্ম, মানে অনেক জন্ম নেওয়ার পরে অন্তিম জন্ম যখন, সেই জন্মের শরীরের মধ্যেই শিব বাবা প্রবেশ করে তাকে আবার প্রথম জন্মের নাম আর রূপ বা ও দেবী গুণে শৃঙ্গার করেন, যে গুণবান শ্রীকৃষ্ণ ছিল, তো জ্ঞান দিয়ে দেবী গুণে শৃঙ্গার করিয়ে আবার সেই শতপ্রধান দুনিয়া, সেই দুনিয়ায় নিয়ে যান, সেই রূপ ধারণ করতে হবে। সুতরাং বাবা সেই জন্য বলছে শতপ্রধান বিশ্বের মালিক করান, তার মধ্যে প্রবেশ করে তাকে শিখিয়ে। তোমাদের মধ্যে থেকে পারশনাথের পূজা করা হয়, শিবেরও পূজা করা হয়, তাদেরকে নিশ্চয়ই শিব এমন পারশনাথ বানিয়েছেন। টিচার তো চাই, তাই না? তিনি হলেন জ্ঞানের সাগর। এখন শতপ্রধান পারশনাথ হতে হলে বাবাকে খুব ভালোবেসে স্মরণ করো, তিনি সবার দুঃখ হরণ করেন। মহাজ্যোতি নিরাকার পরমপিতা পরমাত্মা শিব, তাকে স্মরণ করো, তিনি আমাদের কি করেন? দুঃখ হরণ করেন। সেজন্য তাকে বলা হয় পতিত পাবন, দুঃখহার্তা সুখকর্তা, দুঃখ হরণ করেন আর সুখ দান করেন। বাবা এসেন ফুলের বাগান তৈরি করতে। বাবা নিজের পরিচয় দেন, আমি এই সাধারণ বৃদ্ধ দেহ প্রবেশ করি, যিনি নিজের জন্মের কথা জানতেন না। ভগবান উবাচু, আমি তোমাদের রাজযোগ শেখাই। সুতরাং এই হলো ঈশ্বরীয় ইউনিভার্সিটি। মুখ্য উদ্দেশ্য হলো রাজা রানী হওয়ার, তার জন্য প্রজাও তৈরি হবে। মানুষ যোগ যোগ অনেক করে, নিবৃত্ত মার্গের মানুষেরা তো অনেক হাট যোগ করে, তারা রাজযোগ শেখাতে পারে না। বাবার যোগও হলো এক প্রকারের যোগ। শুধু বলেন নিজেকে আত্মা, বলছে শুধু বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, আমি পিতাকে স্মরণ করো, 84 জন্ম পূর্ণ হয়েছে, এবারে ঘরে ফিরে যেতে হবে। তো বাবা প্রত্যেক দিনের মুরলিতে কি ইঙ্গিত দিচ্ছেন? বারবার ঘরের দিকে বুদ্ধিকে নিয়ে যাচ্ছেন, কেননা এখন সময় আমাদের ইঙ্গিত দিচ্ছে। বাবাও ও সময়ের সাথে সাথে বলছেন যে এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, তাই বুদ্ধিকে সবসময় পরমধামে টিকিয়ে রাখো, নিজেকে আত্মা নিশ্চয় করে। তো সেকেন্ডে আমরা বুদ্ধি বলের দ্বারা সূক্ষ্ম জ্যোতিবিন্দু দেহকে ত্যাগ করে উঁচু থেকে উঁচু লাইটের লাল রঙের কিরণের দুনিয়া পরম ধামে চলে গেছি। মহাজ্যোতি সামনে উপস্থিত, তার শক্তির আর শান্তির কিরণে আমি স্নান করছি।
সেকেন্ডে আমি বিন্দু আবার দুই ভ্রুয়ের মাঝখানে এসে বসে পড়লাম। তো এইভাবে বাবা বলছে ক্ষণে ক্ষণে পরমধামে নিয়ে যাও। তা এখন পবিত্র হতে হবে, এক পিতাকে স্মরণ করো, বাকি সব কিছু ত্যাগ করো। ভক্তি মার্গে তোমরা গায়ন করছো যে তুমি এলে আমরা এক তোমার সাথেই যুক্ত হব, অর্থাৎ নিশ্চয়ই তার কাছে উত্তরাধিকারী প্রাপ্ত হয়েছিল, তাই না? অর্ধকল্প হলো স্বর্গ, তারপর নরক, সত্য ত্রেতা স্বর্গ, দ্বাপর কলি নরক, রাবণ রাজ্য আরম্ভ হয়। এমনভাবে বোঝাতে হবে, নিজেকে দেহ ভেবো না, আত্মা হলো অবিনাশী, আত্মাতেই সম্পূর্ণ পাঠ নিহিত আছে। যা কিছু তোমরা প্লে করো, এবারে শিব বাবাকে স্মরণ করো, তাহলে ভবসাগর পার হয়ে যাবে। সন্ন্যাসীরা পবিত্র থাকার দরুন তাদের অনেক সম্মান করা হয়, সবাই মাথা নত করে। পবিত্রতার কথায় উচ্চ বা নীচ নির্ধারিত হয়। দেবতারা হলেন সর্বদা উচ্চ, সন্ন্যাসীরা এক জন্ম পবিত্র থাকেন, পরের জন্ম তো বিকারের দ্বারাই হয়। দেবতারা থাকেন সত্য যুগে। এখন তোমরা পাঠ পড়েছ এবং পড়াচ্ছ, কেউ আবার পড়ে, কিন্তু অনেক বোঝাতে পারে না, কারণ ধারণা নেই। বাবা বলবেন তোমাদের ভাগ্যে নেই, তো বাবা কি করবেন? বাবা বসে যদি সবাইকে আশীর্বাদ করেন তাহলে তো সবাই স্কলারশিপ পেয়ে যাবে, তারা তো ভক্তি মার্গে আশীর্বাদ করে। সন্ন্যাসীরা এমন করে, তাদের গিয়ে বলবে আশীর্বাদ করুন যাতে সন্তান হয়। আচ্ছা তোমার সন্তান হবে, কন্যা সন্তান হলে বলবে ভবিতব্য, পুত্র সন্তান জন্ম নিলে বাবা করে চরণে গিয়ে উপস্থিত হয়। আচ্ছা, আর যদি মারা যায় তো কান্নাকাটি করে গুরুকে গালাগালি করবে, গুরু বলবে এই সব তো ভবিতব্য ছিল, তাহলে বলবে আগে বলেননি কেন? কেউ মরে আবার বেঁচে ফিরে এলেও ভবিতব্যই বলা হবে, সেসব ড্রামাতে নির্দিষ্ট আছে। আত্মা কোথায় লুকিয়ে থাকে? বলছে আত্মা কোথায় লুকিয়ে থাকে? ডাক্তাররাও দেখে মনে করলো যে লোকটি মারা গেছে, দেখা গেল পরে হয়তো বেঁচে উঠল। চিতায় শুয়েও অনেকে বেঁচে ওঠে। কেউ একজন কাউকে বিশ্বাস করে মানতে শুরু করলো, তো অনেক অনেক মানুষও মানতে শুরু করলো। কোনো একজনকে হয়তো খুব শ্রদ্ধাপূর্বকভাবে তাকে মানতে শুরু করলো, তারপর পরপর তাকে মানা শুরু করলো। এভাবেই গুরু মহাত্মার প্রচার হয়েছে। বাচ্চারা, তোমাদের অনেক নির্মাণ চিত্র হয়ে চলতে হবে, অহংকার যেন একটুও না থাকে। আজকাল যদি কাউকে একটু অহংকার দেখাবে তাহলে শত্রুতা বেড়ে যাবে, খুব মিষ্টি হয়ে চলতে হবে। বাবা বলছে নেপালেও এই আওয়াজ ধ্বনিত হয়। বাচ্চারা, এখন তোমাদের মহিমা হওয়ার সময় নয়, তাহলে তো তাদের আখড়াগুলো সব উড়ে যাবে। বড় বড় মানুষ জেগে উঠে সবাই বসে শোনালেন, তাদের পিছনে অসংখ্য মানুষ এসে যাবে। কোনো এমপি বসে যদি তোমাদের মহিমা করে যে ভারতের রাজযোগ এই ব্রহ্মাকুমার কুমারীরা ব্যতীত কেউ শেখাতে পারবে না, এমন এখনও কেউ নেই। তো বাচ্চাদের তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত বিস্ময় সৃষ্টিকারী হতে হবে। অমুকে কিভাবে ভাষণ করে তা শেখা উচিত। সার্ভিস করার যুক্তি বাবা শেখান। বাবা যে মুরলি চালাচ্ছেন অ্যাকুরেট তেমনই মুরলি কল্প চালিয়েছেন নিশ্চয়ই। ড্রামা নির্ধারিত আছে, প্রশ্ন উঠতে পারে না যে এইরকম কেন। ড্রামা অনুসারে যা বোঝাবার প্রয়োজন সব কিছু বুঝিয়েছেন, বোঝাতেই থাকেন। লোকেরা অসংখ্য প্রশ্ন করবে, তাদের বলো প্রথমে মনোভাব হয়ে যাও। বাবাকে জানলে তোমরা সব কিছু জেনে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আমরা আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, সার্ভিসের যুক্তি শিখে খুব তীক্ষ্ণ বুদ্ধিধারী ও বিস্ময় সৃষ্টিকারী হতে হবে। ধারণা করে তারপর অন্যদের ধারণ করাতে হবে। ঈশ্বরীয় পড়াশোনার দ্বারা নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হবে। 2, কোনো বিষয়েই এতটুকু অহংকার দেখাবে না, খুব মিষ্টি ও নির্মাণ চিত্ত হতে হবে। মায়ারূপী কুমিরের থেকেও নিজেকে সুরক্ষিত রাখতে হবে। বরদান, কোনো বিষয়েই এতটুকু অহংকার দেখা না। বরদান, যা ঘটে গেছে তাকে শ্রেষ্ঠ বিদ্ধির দ্বারা অতিক্রান্ত করে দিয়ে স্মারণিক স্বরূপ বানানো পাস উইথ অনার ভব। যা ঘটে গেছে তাকে শ্রেষ্ঠ বিধির দ্বারা অতিক্রান্ত করে দিয়ে স্মারণিক স্বরূপ বানানো পাস উইথ অনার ভব। পাস্ট ইজ পাস্ট, তো হতেই হবে। সময় আর দৃশ্য সব পাশ হয়ে যাবে, কিন্তু পাস উইথ অনার হতে প্রত্যেক সংকল্প বা সময়কে পাশ করো, অর্থাৎ যা কিছু অতিক্রান্ত হয়ে গেছে তাকে এই রকম শ্রেষ্ঠ বিধির দ্বারা অতিক্রান্ত করো। যে অতীতের কথা স্মরণে
আসতেই ওয়া ওয়া এর বোল হৃদয় থেকে বেরিয়ে আসে। অন্য আত্মারা তোমাদের অতীত হয়ে যাওয়ার স্টোরি থেকে শিক্ষা গ্রহণ করে। তোমাদের অতীত স্মারণিক স্বরূপ হয়ে যাবে যখন বলছে, তখন কীর্তন এবং কীর্তি গাইতে থাকবে। স্লোগান: সকল্যাণের শ্রেষ্ঠ প্ল্যান বানাও, তবে বিশ্ব সেবাতে সকল সকাশ প্রাপ্ত হবে। সকল্যাণের শ্রেষ্ঠ প্ল্যান বানাও, তবে বিশ্ব কল্যাণের বা বিশ্ব সেবাতে সকাশ প্রাপ্ত হবে। আজকে সমান নেব আমি পাস উইথ অনার ভব আত্মা। ওম শান্তি।